50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়। গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত থাকে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। বাস্তবতা এরকম। আর এখনকার জেনারেশনের যে মেয়েদেরকে আপনারা মনে করছেন আপন, ভিতরে ওই ফেমিনিস্ট রেভলিউশনের ছোঁয়া আছে তাদের ভিতরে। তারা নিজেদেরকে পুরুষ মনে করে। আমাদের আর ওদের মাঝে কোনো পার্থক্য নাই। এই জিন্স এবং টি শার্ট জেনারেশনের কোনো মেয়েকে যদি বিয়ে করছে, আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। মেয়ে যদি পছন্দ হয়, কোনো মেয়েকে পছন্দ করেন, তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন, তার মাকে বিয়ের প্রস্তাব দেন, সাহসিকতার সাথে কাজ করেন, সাহসের সাথে যান, মেয়ের হাত চান। যদি মাশাআল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ, যদি না মেনে নেয় আপনি জোর করেন না, আপনি ফিরে আসেন। ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন, সিজদায় দোয়া করেন, আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন। দুইটা প্রজন্ম ইসলামের ভবিষ্যৎ, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, একটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। এবং ইয়াংদের মধ্যে আমাদের বোনেরাও আছেন, তারা ইনক্লুডেড। এদের দ্বারা ইসলামের যে খেদমত সম্ভব, এখন যারা বার্ধক্যে চলে গেছেন তাদের দ্বারা কিন্তু সম্ভব নয়। ইয়াং জেনারেশনের প্রতি নাসিহাত প্রথম হচ্ছে তওবা করে ফিরে আসেন, 5 ওয়াক্ত সালাতি হয়ে যান। আপনার জীবনটাকে, সময়টাকে, যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আমি অনেক দিন বলেছি, আবার বলছি, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ নাই পৃথিবীতে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তখন তাকে সবাই আপন মনে করতেন। এখন তিনি আমাদের মধ্যে নাই, তাই কিছু হলে মনের কষ্ট তার কাছে গিয়ে বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা। কেউ নেই আপনাকে সেভাবে বলার মতো। সান্ত্বনা দিবে না কেউ আপনাকে, আপনার প্রবলেমকে বুঝবেই না। ইয়াংদের মেন্টালিটি বুঝতেই পারবে না। একটা ইয়াং ছেলে যখন দিনের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, এসে দেখে আমি কোন মাযহাব ফলো করবো, আমি কোন বই পড়বো, কোন আলেমকে ফলো করবো। এত ইখতিলাফ কেন? আগে তো ভালো ছিলাম। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমি ওয়ার্ল্ডকে ডিল করতে পারছি না কেন? ওর মনে অনেক প্রশ্ন জাগে, কেউ উত্তর খুঁজে দিতে পারে না। তওবা করেন প্রথমত, আল্লাহর দিকে ফিরে আসেন, লাইফটা হিসাব করেন। আপনার এই 20 থেকে 40-50টা আপনার জীবন, বাকিটা জীবন নয়। এই 20 থেকে 50 আপনার মেইন লাইফ জীবন। 50-এর পরে চাইলে অনেক কিছু করতে পারবেন না, আর 20-এর আগে আপনি ভালো মন্দ বুঝতেই সময় শেষ হয়ে যায়। এই সময়টাকে ভাগ করে নেন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করেন। আপনার জীবনের গন্তব্য জান্নাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল নয়, আর কেউ সফল নয়। সাফল্যের সংজ্ঞা আপনাকে শেখানো হয়েছে বাড়ি, গাড়ি, টাকা, জমি জমা, স্ট্যাটাস, এগুলো সাফল্যের সংজ্ঞা নয়। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সে সফল। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জীবনটাকে, স্পেশালি আপনার যৌবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। আল্লাহ খুব বেশি কিছু চান না আপনার কাছে, আল্লাহ খুব বেশি কিছু চাচ্ছেন না। চাচ্ছেন তাওহীদ, আপনি শিরিক করবেন না, তাওহীদে থাকবেন। চাচ্ছেন সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহে থাকবেন, আপনি বিদআত করবেন না। চাচ্ছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে, পারবেন না? 5 ওয়াক্ত সালাতটা আপনি জামাতে পড়েন, আল্লাহর কথা সময় দেন, আল্লাহর কথা সময় দেন। ওলামায়ে কেরামের সোহবতে যান, তাদের কাছে গিয়ে কোরআন পড়তে শেখেন, হাদিসের ইবারত পড়তে শেখেন, আরবি ভাষা শেখেন। আমাদের বোনেরা হিন্দি শেখে না, শেখে না, হিন্দি বলতে পারে না। কেমনে পারে? সিরিয়াল দেখে পারে, সিরিয়াল দেখে পারে। তাহলে আপনি যদি 2টা বছর আরবি দেখেন, আপনিও পারবেন। আরবি দেখেন, আরবি বোঝেন, আপনি বলেন, কনভারসেশন করেন,
ইনশাআল্লাহ দেখবেন আপনি আরবি শিখতে পারছেন, আরবি দিয়ে কোরআন বুঝতে পারছেন ইনশাআল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি থেকে